আপনি নাকি কোরবানি দিবেন আম্মা, আপনার কাছে ৬০,০০০ টাকা আছে। হ্যাঁ এখন আপনার মেয়ে আমার কাছে ৪০,০০০ টাকা চাইতেছে, আপনার ৬০,০০০ আর আমার কাছ থেকে নিবে ৪০,০০০, ১,০০,০০০ টাকা। আপনি নাকি কোরবানি দিবেন, এই জন্য আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য জোরাজোরি করতেছে। আমি বললাম আমার কাছে টাকা নাই, ও বলতেছে এমনি টাকাটা না দাও তাহলে এক কাজ করো, আমার মারে ধার বাবদ দাও, আমার মা কোরবানি দিবে। আপনি বলেন আম্মা, এবার কোরবানি কি ধারের টাকা দিয়ে হয়? 40,000 টাকা দাও। কেন? আঙ্গু তো সবসময় কোরবানি দেয় না, এবার আম্মুর কাছে 60,000 টাকা আছে, কোরবানি দিতে তো 1,00,000 টাকা লাগবে, এখন তুমি 40,000 টাকা দাও। পাড়া দিয়া সবসময় এইটা ওইটা এইটা সেটা নেও না, এগুলোকে কি মনে করো আমি মনের থেকে খুশি হয়ে দিই? খুশি হয়ে দিই না। দেওয়া লাগবে না তো। আমি খুশি না তো, তোমার আচার আচরণ আমি খুশি না। তুমি যদি ভালো হইতা তাহলে তোমার যা দিই আমি খুশি হয়ে দিতাম, তোমার কিছু চাওয়া লাগবে। উঠো তো, ধরো ওই 60,000 এর সাথে মিলে 40,000, 1,00,000 টাকা দিয়ে একটা গরু আনবা। ধরো। তোরে যে আমি কইলাম তো কি করা যায় না। আমার 60,000 টাকার মতো যদি কুরবানি হয় আমি দিমু, আর যদি না হয় আমি ছাগল কিনে দেবো। ছাগলও যদি না হয় আমি কুরবানি দিমু না। জীবনে শুনছো ধারের টাকা দিয়ে কুরবানি হয়? ছোটবেলাতে দেখছো আমি কোন ওখান থেকে ধার করে এনে কুরবানি দিছি? ভালো করে হাদিস জানবা, যদি ওইটাও না জানো এখন তো মোবাইলের যুগ, ইউটিউবে সার্চ দিবা, তাইলে সম্পূর্ণ হাদিসটা তুমি শুনবা আগে, শোনার পরে তারপরে তুমি আমার কাছে তোমার আম্মুর জন্য কোরবানি করার জন্য টাকা ধারছেও, ঠিক আছে? তোমার হাদিস লইয়া তুমি বইসা থাকো, তোমার কাছ থেকে টাকা চাইছি, টাকা দিবা, তারপরে এখান থেকে। এই দরজাটা লাগাও, বাইরে গেলাম। এই শোনো, এদিকে আসো, কথা আছে। আসো না, বসো তো, এখানে কথা আছে। বুঝলাম না, একটু বাইরে যাবো, টানাটানি করে নিয়ে আসলাম। বাইরে যেতে পারবা? সময় কি চলে যেতেছে নাকি? হ্যাঁ, কি হয়েছে বলো? আম্মা আসছে। তা আম্মা আসছে, ভালো কথা, তো বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। আরে দরকার আছে, বসো না, কোরবানি তো চলে আসছে। হ্যাঁ, আমার 40,000 টাকা দাও। বুঝলাম না। আম্মুর 40,000 টাকা দাও। কেন? আঙ্গু তো সবসময় কোরবানি দেয় না, এবার আম্মুর কাছে 60,000 টাকা আছে, কোরবানি দিতে তো 1,00,000 টাকা লাগবে, এখন তুমি 40,000 টাকা দাও। আমার কাছে টাকা পয়সা নাই। নাই মানে? কালকেও তো তুমি ব্যাংক থেকে টাকা উঠে আনলা। আনছি, ওটা দরকারি টাকা, ওটা আমার লাগবে। দিতে বলছি, দিবা। গ্রামে আমরা কোরবানি দিই না, ওইখানে টাকা পাঠাই দিব। ওইখানে তোমার সব টাকা তো লাগবো না। সব টাকাই লাগবো। 40,000 দাও। এমনি না দিলে তুমি ধার দাও। হ্যাঁ, ধার দিতে বলছি। কি কারণে ধার দিব? আম্মু কোরবানি দিবে এই জন্য। ধার দিয়া কোরবানি হয়? হয় হয়, দাও। কে বলছো তোমারে ধারের টাকা নিয়ে কোরবানি হয়? তাহলে তো মানুষ সারা সব জায়গার মানুষ টাকার কোরবানির টাকা শর্ট পড়লে ধার করে নিয়ে পরে কোরবানি দিত। ধার দেওয়া হয় না, না হয় ওটা দিয়ে তোমার তো কোনো কাজ নেই। তোমার দিতে বলছি, তুমি দিবা। আমারে দিতে বলছো, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আমি গ্রামে টাকা পাঠাই, তারপরে যদি হাতে টাকা থাকে তারপর আমি কিছু দিব না। যাও। তুমি আগে আমার আম্মার দিবা, তারপরে যদি থাকে দিয়া, তারপরে তোমার গ্রামে পাঠাইবা। দাও, টাকা দাও। গ্রামে প্রত্যেক বছর এক ভাগ দেই, ওই এক ভাগের টাকা আমার ওইখানে দিতেই হবে। তাইলে মনে করো এই জায়গায় তুমি 1 ভাগ দিতেছো। কোথায় 1 ভাগ দিতেছি? আমার আম্মুর সাথে দাও। তোমার আম্মুর সাথে আমি 1 ভাগ দিতেছি মানে এটা কি ধরনের কথা? কোরবানি। তোমার আম্মুর এখানে আমি 1 ভাগ দিব কেন? তাহলে তুমি এমনিও দিবা না, ধার চাইতেছি ধারও দিবা না, তুই কেমনে দিবা? হ্যাঁ, 14 গোষ্ঠীর লেখা তো দিয়ে দিতে পারো। শোনো, তোমার ভাই এসে যে নিল তখন। তোমার আমি একটা কথা বলি, তুমি এই যে আমার কাছ থেকে ধান নিয়ে তোমার আম্মুরে দিবা, তোমার আম্মু কোরবানি দিবে, আগে ভালো করে হাদিস জানবা, যদি ওইটাও না জানো এখন তো মোবাইলের যুগ, ইউটিউবে সার্চ দিবা, তাইলে সম্পূর্ণ হাদিসটা তুমি শুনবা আগে, শোনার পরে তারপরে তুমি আমার কাছে তোমার আম্মুর জন্য কোরবানি করার জন্য টাকা ধারছেও, ঠিক আছে? তোমার হাদিস লইয়া তুমি বইসা থাকো, তোমার কাছ থেকে টাকা চাইছি, টাকা দিবা, তারপরে এখান থেকে উঠবা। টাকা নাই, আমি বলছি একবার। টাকা আছে। চিল্লাচিল্লি করবা নাকি? আমিও চাইতাছি না চিল্লাচিল্লি করতে। আমি চাই না ঈদের আগে তোমার সাথে আমার একটা জর্গা হোক। তুমি চাও না, কিন্তু আমারে দিয়া করাইতে চাইতাছো। টাকা পয়সা না, শয়তানের বাচ্চা। বুঝতাম না এরকম শুরু করছো কেন? তোমার বোঝা লাগবে না তো, টাকা দিছি, টাকা দিবা। কি চিল্লাচিল্লি করতেছস কে? আসসালামু আলাইকুম আম্মা। আচ্ছা আচ্ছা ভালো আছেন আম্মা? বসো। হ্যাঁ, ভালো আছি, আম্মা ভালো বসো। আছো? হ্যাঁ আম্মা ভালো আছি আম্মা। কোন ধরে তোকে দুইজনের গলা শুনতাছি, কি হইছে? আম্মা, আপনার মেয়ের একটু বুঝান আম্মা। কি করছে ও? আপনি নাকি কোরবানি দিবেন আম্মা, আপনার কাছে ৬০,০০০ টাকা আছে। হ্যাঁ, এখন আপনার মেয়ে আমার কাছে ৪০,০০০ টাকা চাইতেছে, আপনার ৬০,০০০ আর আমার কাছ থেকে নিবে ৪০,০০০, ১,০০,০০০ টাকা। আপনি নাকি কোরবানি দিবেন, এই জন্য আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য জোরাজোরি করতেছে। আমি বললাম আমার কাছে টাকা নাই, ও বলতেছে এমনি টাকাটা না দাও তাহলে এক কাজ করো, আমার মারে ধার বাবদ দাও, আমার মা কোরবানি দিবে।
আপনি বলেন আম্মা, এবার কোরবানি কি ধারের টাকা দিয়ে হয়? মানুষের কাছ থেকে জোরাজুরির টাকা দিয়ে কি হয় বলেন? গলায় পাড়াদা নিয়ে যদি আপনি কোরবানি দেন, ওই কোরবানি কি হবে আম্মা? আপনি নিজেই বলেন। তোরে আমি কইছি যে আমার 40,000 টাকা জামাইতে নিয়ে দে। হ্যাঁ, আমার 60,000 টাকার মতো যদি কুরবানি হয় আমি দিমু, আর যদি না হয় আমি ছাগল কিনে দেবো। ছাগলও যদি না পাই আমি কুরবানি দিমু না। জীবনে শুনছো ধারের টাকা দিয়ে কুরবানি হয়? ছোটবেলাতে দেখছো আমি কোন ওখান থেকে ধার করে এনে কুরবানি দিছি? হ্যাঁ, কথা কস না কে? ওই যে গ্রামে কোরবানি দেয় তখন আমি কিছু কই? হ্যাঁ, বাগে দিতে আছে তাই এক বাগে জায়গায় দিলে সমস্যা কি তোমার লগে? কে আমি কইছি যে আমার লোক কুরবানি দিমু? আর ও ভাগে দিতেছে, ওনার বাপ মা সদ্য সব থাকে, ও ভাগে দিতেছে, সমস্যা কি তোর? তাই এই জায়গায় এক বাগ দিলে সমস্যা কই? টাকা কি কম আছে? 14 গোষ্ঠীর দেওয়ার সময় তার কমে না। এই বস্তু কি খাস না, খাওয়াই না? আমি যদি কুরবানি দিতে না পারি আমি লাগলে কিনে খামু, সমস্যা নাই তো। কি কিনলে গা জামাই ই করতেছস? তুমি কিনা খাইবা? কি লিগে তুমি কিনা খাই? বাঙ্গ কি কম আছে? হ্যাঁ, তোমার জামাই কি ফকির? জামাই তুই কি চাস আমি জামাই কাছে টাকা নিয়ে ছোট হয়ে যাই? মানুষ আমার থুতু দেবো না যে জামাই তো টাকা নিয়ে কুরবানি দেয়? তোমারে কি চাই নিতে কইছি? তুমি ধার নিবা, ধার আবার পরে তোর কয়বার কম যে ধারের টাকা দিয়ে কুরবানি হয় না? তুই নিয়ম জানোস? হ্যাঁ, হাদিসের বইটা একদম পড়িস পড়িস। হ্যাঁ হইছে। ওই নিয়ম টিয়ম সব গেছে গা। কত মাইসা ধার করে দিতেছে। হ্যাঁ দেখতেছি তো। তোর যে আমি না দেখে কইছি তুমি দিবা না, ওইটা বইলা দাও তাই তো হয়। আরে জামাই চুপ থাও, ওর যে একটা ঘাড় তেরা এটা ভালো করে জানো। আর ফুপুরা কি করে জানো? লাভের পেটা হাসারে এই লাভের ঠা উড়াই কুরবানি দেয়, এই বংশের না। আম্মা, আপনার যদি কোরবানি দিতে ইচ্ছাই করে আমারে বলবেন, আমি আপনারে লাগলে যেমনে পারি আমার সমর্থ যতটুকু আছে অতটুকু দিয়ে আপনার আমি একটা গরু কিনা দিব আম্মা। জামাই অতটুক দেওয়া লাগবে না তো, 40,000 আমি দিতে বলছি, তুমি দিয়ে দিবা। চুপ তাইলে থাক। তুমি যদি আমার কুরবানিতে গরু কিনা দাও, আমার কি কুরবানি হইব? হ্যাঁ, কুরবানি কি লিগা দেয় মানুষে? আল্লাহ রাজি খুশির জন্য তাহলে দেয়। তুমি যদি আমার গরুটা কিনে দাও, আল্লাহ কি খুশি হইব? কি লিগা খুশি হইব না? ওটা কি টাকা ছাড়ানতে আছে? তুই জীবনে দেখছো আরেকজনে গরু কিনে দিলে এই কুরবানি দিলে কুরবানি হয়? মাইয়ার জামাই দিতে আছে। মাইয়ার জামাই কে পোলার মতো? পোলাই তো। তুমি যে এই যে আমার কাছ থেকে গলায় পাড়া দিয়া সব সময় এইটা ওইটা এইটা সেটা নেও না, এগুলো কি তুমি মনে করো আমি মনের থেকে খুশি হয়ে দিই? খুশি হয়ে দিই না। দেওয়া লাগবে না তো। আমি খুশি না তো, তোমার আচার আচরণ আমি খুশি না। তুমি যদি ভালো হইতা তাহলে তোমার যা দিই আমি খুশি হয়ে দিতাম, তোমার কিছু চাওয়া লাগতো না। এখন তুমি কি করো? হ্যাঁ, আমার গলায় পাড়া দাও। আমার গলায় পাড়া দাও দেখে আমার ভিতরে একটা অশান্তি থাকে তোমার একটু নিয়ে। পরিবর্তন হইছে, বুঝছাস? পরিবর্তন হইছে, ফুবুগো মতো হইছ না। নিয়ম কানুন আমাকে জানবি, কেমনে কি হয় না হয়। জামাই তুমি চিন্তা করো না, টাকা আমার লাগবে না। আমি পয়সা লাগবো, এত কিছু জানার দরকার নেই। টাকা কি করবি তুই? টাকা তো আমি নিব না। তুই যদি চুরি করে আনা যাস তারপর তো টাকা নিব না। জামাই আমি আইছিলাম তোমাকে দাওয়াত দিতে, সামনে কুরবানি। আমার একটা মাত্র মাইয়া, তুমি একটা মাত্র মাইয়ের জামাই। একটা মাত্র মাইয়া দেখে খালি বাস দাও। আমি তোমার একটা মাত্র মেয়ে, তো কি আমার দায়িত্ব নাই? আমি তো তোমারই মেয়ে। তোমার জামাই গরু কিনে দিব, ওই গরু দিয়া তুমি কোরবানি দিবা, আর নাইলে টাকা ধার দিব। তোরা যে আমি 1 ঘন্টা ধরে বুঝাইতেছি যে কুরবানি হইব না, কুরবানি হইব না, কুরবানি হইব না। ওই কুরবানি দিয়ে আমি কি করবো? মানুষ দিয়ে নাম কিনবো? হ্যাঁ, আমি মানুষের লাগে কুরবানি দিই না আল্লাহর লাগে কুরবানি দিই? হ্যাঁ, বুঝতে পারছি। আইতে নাইতে শয়তানের বাচ্চা তোমার কানারিতে পড়া দিয়া দিচ্ছে। আল্লাহ আমার দেখা হইছে আগে। দেহ হয় না, ওই যে সিন্নি পড়াইলো দাঁড়া দাঁড়া। আর কিছু আছে না আছে আই যাবে না। কি করবো আমি এখন? তুই যদি বেশি কিছু করিস না আমি এখনই তো কোথায় চলে যাবো। আমার টাকা পয়সা লাগবে না, আমি টাকা পয়সার জন্য আসি না। তুমি নিবা, তোমার বাপের সুদ্ধা নিব, টাকা দাও। আচ্ছা দিতেছি। এইখানে দিতাছি, দাঁড়াও, দিতাছি। আমিও যাবো, চলো। আচ্ছা আসো। নেন আম্মা, আপনার যেহেতু ধার দরকার, ধারের টাকা দা কোরবানি দিবেন, দেন। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 হয়েছে, অনেক গন ছাড় বানা লাগবো না। 27 গইনা দেই। 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 নাও। তোমার আম্মা আমার কাছে ধান নিয়ে কোরবানি দিবে, আমি দিয়ে দিলাম টাকা, নাও। নাও। খুশি তো? হ্যাঁ, তোমাদের কোরবানি তোমরা বুঝো। এটাও আমি দিলাম, তবে মনের থেকে খুশি হয়ে দিইনি। তোমার খুশি হওয়া লাগবে না, তুমি জীবনও খুশি হইতে পারো না আর পারবা না। আমি চাইলেই তোমার একটা সব ঠাড়া পেরা জায়গা। আর মা বাপ 14 গোষ্ঠী জন চায় তখন একটা সব খুশি মনে দিয়ে দিতে পারো। শয়তানের বাচ্চা। নাম নাও নাম্মু, কখন তোকে বলতেছি নাও, ধরো না। কি হয় বসে রয়েছে, মনে হয় পাথর হয়ে গেছে। উঠো তো, ধরো। ওই 60,000-এর সাথে মিলে 40,000 1 লাখ টাকা দিয়ে একটা গরু আনবা, ধরো।
তোরে যতক্ষণ আমি কইলাম তোকে করা যায় নাই, হ্যাঁ? যে আমার টাকা লাগবো না, এই ধারের টাকা দিয়ে আমি কুরবানি দিবো? জীবনে দেখছো আমি ধারের টাকা দিয়ে কুরবানি দিছি? হ্যাঁ, আমাকে মান সম্মান আছে? কেউ যদি শুনে জামাইতে ধার করে টাকা নিয়ে তারপর আমি কুরবানি দিছি, এই গোস্ত খাওয়া তো হারাম হয়ে যাবে। মাইছে শুনতে যাবো কি লিগা? তুমি কি ডাক দলপি যায় বলতে যাবে মাইছে? এই মাসি শুনবো না, আল্লাহ দেখতাছে না? হ্যাঁ, আল্লাহ কি দেখতাছে না? নিলে যে কোথার জানো হুবুকে মতো হইছিস, ভালো মতো হইতে পারলি না। এত ধরে শিক্ষা দিলাম, ইসলামের কথা ধরে পড়াইলাম, মাদ্রাসায় পড়াইলাম, তুই কি শিখছস? হ্যাঁ, কি শিখছস তুই? হয়েছে ওই যে মাইয়ার জামাই সাপোর্টার টাইনো না, ওই শয়তানরা খুশি করতে গিয়া নিজের মাইয়ারে মারতাছো। মারবো না, তোরা কি করবো? তোরা সুমা দিব? ওটাই তোরা আমি কইছি না? তোমার পোলা, আমি কি তোমার মাইয়া নি? তোরা আমি কইছি না লাগলে আমি ছাগল কুরবানি দিব? আমি ছাগল কুরবানি দিতে নাই পারি, আমি গরুর গোস্ত লাগলে 2-3 কেজি কিনা খামু, কে লাগা কিনা খাইতে যাইবা? হ্যাঁ, লাগলে আমি কুরবানি দিব না। তোর কি কথা কানে যায় নাই? আমরা ওনার করবানি দিই না, কিনা খাইতে যাইবো। ফকিন্নি কোথাকার, ফকিন্নি ঘরে জন্ম লইছে তো লিগে ফকিন্নি অবশ্যই। হ্যাঁ, তোর বাপ তো সারা তো বড় লোক, খেলে বলে আমি শুধু টাকা লাগে, সুদের টাকা উড়াই তো কুরবানি দিতে। ওই সুদের টাকা আছে দেখি তো বাচ্চা রইছে, সুদের টাকা না থাকলে বাচ্চা থাকতে না এই পর্যন্ত। তোর বাপের টাকা দিয়ে আমি কুরবানি দিই না। দেখো তোমার বাজারে দুটো দোকান আছে, বাড়ি আছে, ওই ভাড়া উঠাই যে টাকা হইছে সেই টাকা দিয়ে আমি কুরবানি দিব। ওই বাড়ি আর দোকান করছে কি দাও, ওই সুদের টাকা দিয়েই করছে। তোর বাপের টাকা দিয়ে না, ও আমার বাপে মরে যাওয়ার আগে আমার দিয়ে গেছে রোডি। তোমার বাপে ভিক্ষা করে না এরপরে দিয়া গেছিল। তোমার বাপের কোন বালটা আছে যে ওটা ভালো করে আমরা জানি। তোমার বাপের যে বালটা আছে তোর রাস্তা সবাই সিসি করে। তোর বাপের কুরবানি গোস্ত দেখো না, ওই গোস্ত জবাই দিয়া গরু জবাই দিয়ে ধুইয়া দেখে গোস্ত নিতে না, খায় না। ভালো হইছে না নিলে ভালো, আমার বাপেরটা সারা বছর জিয়া জিয়া তোর বাপই খায়, তোমার বাইরেই খায়, তোমার চাচারাই খায়, ওটি ফ্রিজে ধুইয়া দিয়ে হেডি খায়। ওইটাই কজনে খাইতে পারে। গত বছর দেখো নাই 2 গরু ফলে ছাতির মতো, কিন্তু কেউ নেয় নাই। 5 কেজি করে টুকলা বানিয়ে থইছে, ভিক্ষুকটাকে তিনটাকে ওইটাকে এইটাকে তোমার তোর বাপের নাক মেরে পড়ে গেছে। টাকা নিবা? না, নেলে যাও। জামুই আমি টাকা না হলে কই না যাস না আমার বাসায়। গেলাম না, কি হইছে? আমার মনে হয় থাকার জায়গার অভাব। নাক দেয় 2 দিন পর আবার আমার কাছে আইতে ভাইও না।